এই জেনজিরা আমাদেরকে বলতে শিখিয়েছে, তাদেরকে নিয়েই তো আমরা দেশ চালাবো। একজন মাননীয় মন্ত্রী ট্রাফিকের সামনে পেট্রোল এগিয়ে নিয়ে বললেন যে সামনের গাড়িগুলো যেতে বলো, আমরা চলে যাব। ট্রাফিক সার্জেন্ট স্ট্রেট উত্তর দিল, মাননীয় প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে থাকেন সিগন্যালের অপেক্ষায়। 24 আগস্টের 5 তারিখ থেকে আমরা নতুন বাংলাদেশ দেখার চেষ্টা করছি। তাহলে 24 পর 25 গেল, 25 পর 26। কেন আপনি ভাবছেন ডিক্রিজ করবে? কারণ এদেশ দ্বিতীয়বারের মতো মুক্ত করেছিল আমাদের জেনজি। দে আর ভেরি মাচ কমিটেড। তারা অন্যায় বুঝে না, অন্যায় করতে জানে না, অন্যায় তারা করে না, অন্যায়কে তারা সমর্থন করে না, এবং তারা কাউকে ভয় পায় না। এটা কি প্রমাণিত সত্য না? তাহলে আমি কেন ভাববো আমার রেজাল্ট খারাপ হবে? আমি কাদের নিয়ে ডিল করছি? যারা চেয়েছিল এই বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, তারাই তো পরীক্ষা দিচ্ছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই তো আমরা দেশ চালাবো। কারণ এই জেনজিরা সত্য কথা আমাদেরকে বলতে শিখিয়েছে, সৎ পথে চলতে শিখিয়েছে, প্রতিবাদ করতে শিখেছে, অন্যায়ের বিচার তারা চেয়েছে। অতএব তারাই তো আমার আগামী দিনের পরীক্ষার্থী। এই জেনজির অভিভাবকরা কি রাজপথে যায়নি? তার সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। পুরো জাতি আজ সত্যের পথে। আপনি কি দেখছেন না মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কিভাবে একজন সাধারণ মানুষের মতো জনগণের সাথে যাচ্ছেন? ওই তো সেদিনকের কথা, আমাদেরকে পুলিশ পেট্রোল দেওয়া হয় একটু সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ দেশে কখন কি হয় বলা তো যায় না। একজন মাননীয় মন্ত্রী ট্রাফিকের সামনে পেট্রোল এগিয়ে নিয়ে বললেন যে সামনের গাড়িগুলো যেতে বলো, আমরা চলে যাব। ট্রাফিক সার্জেন্ট স্ট্রেট উত্তর দিল, মাননীয় প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে থাকেন সিগন্যালের অপেক্ষায়। আপনি মন্ত্রী তো সিগন্যালের প্রধানমন্ত্রীর উপরে নন। দেখুন একজন পুলিশ সার্জেন্ট, তার কথা বলার সাহস কতটা বেড়েছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন সত্য বলার জন্য, নির্ভীক হওয়ার জন্য, সততার সাথে রাজনীতির কাজ করার জন্য। তাই নয় কি? এখানে অনেক সংসদ সদস্য আছেন, কুমিল্লার অনেক মন্ত্রী আছেন, গিয়ে দেখুন অনিদ্র পরিশ্রম করছেন। উনি কি চান? উনি চান আগামীর বাংলাদেশ করতে। সেই জন্যই তো আজকের এই অনুষ্ঠান আমাদের। আজকে প্রথম অনুষ্ঠান আমি শুরু করেছি। সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় যাব এবং সব কিছুর ব্যবস্থা আমি রাখবো, যা ছিল তার চেয়ে বেশি রাখবো। কিন্তু কিছুই তো রাখা আমার প্রয়োজন নেই। আপনারা যেখানে রয়েছেন, আছে কি কোনো প্রয়োজন? আছে? তারপরও আমি রাখবো।